সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন কে বলে তুমি নাই। কাহিনী দেবী চক্রবর্তী। সনটি ছিল 2014, তারিখ 26শে জুলাই, শনিবার। আমার ছোট ছেলে রানা সৌমেন্দু তুরা মন্দির থেকে বিএড করছিল। প্রতিবারের ন্যায় সেবারেও আমরা গরমের ছুটিতে নানা জায়গায় ঘোরাফেরা করে কনফারেন্স অ্যাটেন্ড করে ডালুতে চলে আসি। তাই বহুদিন ছোট ছেলের সঙ্গে দেখা না হওয়ার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। শনিবার রবিবার ছুটি আছে তো, তবে ঘরে চলে এসো। আমাদের কথা মতো শনিবার সকালে ডালু আসার জন্য বাস স্ট্যান্ডে চলে আসে। আগের দিন ওর বাবা কোন বাসে আসবে, কটার সময় বাস, সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন, যেটা এর আগে কোনো দিন এমনভাবে বোঝাননি। যাই হোক, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস ছাড়তে একটু দেরি আছে বলে। এমন সময় পুলিশের কর্মরত ওর এক বন্ধু এসে উপস্থিত। রানাকে দেখে বলল, তুই ডালু যাবি? বাসের দেরি আছে তো, তোর বাইক কোথায়? রানা বলল, মন্দিরে বাইক রেখে এসেছি। বন্ধুর কথা মতো ওর বাইকে বন্ধুসহ ডালু অভিমুখে রওনা হয়। কিছুক্ষণ পর ওর বাবা আবার ফোন করেন রওনা হয়েছে কিনা তা জানার জন্য। রানা বললে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তখনও আমরা জানি না যে ও বাইকে আসছে। 1-1.5 ঘন্টা পর না পৌঁছানোতে ওর বাবা আবার ফোন করেন, কিন্তু তখন ফোন নট রিচেবল বলতে থাকে। ভাবলাম রাস্তায় বোধহয় টাওয়ার পাচ্ছে না। অপেক্ষা ক্রমশ বেড়েই চলল, কিন্তু ছেলের কোনো খবর আর নেই। যখন 2-3টে বাজে তখন বাবলু কর্মকার, ঈশ্বর হরিদাস কর্মকার এসপিআর তার ছেলে ফোন করলো, কাকু রানা এসেছে। শোনা যাচ্ছে গাড়ি থেকে 2জন ছেলেকে উগ্রবাদীরা তুলে নিয়ে গেছে। একজনকে গুলি করেছে, অন্যজনকে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পর আমাদের পাড়ার এক ছেলে তুরায় ডাক্তারি করে এমন একজনের মাধ্যমে খবর পেয়েছে। এই ঘটনা শুনে সে তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসে বলল, কাকু রানার বাইকের নম্বরটা কত? এমন ঘটনা শোনা যাচ্ছে কিন্তু শিওর নয়। ওর বাবা বললেন, রানার তো গাড়িতে আসার কথা, বাইকের নম্বরটা তো ঠিক মনে নেই। ইতিমধ্যে ওর বড় কাকু অফিস থেকে ফোন এলো। ঘটনাটা সত্যি। ওর বড় কাকু আমার ছেলে মেয়েদের খুবই ভালোবাসেন। খবর শোনা মাত্র ও অফিসের দিকে রওনা হলো এবং ঘটনাস্থলে যাওয়ার জন্য ইচ্ছা করলো। অনেকেই তাতে আটকে দিল, কারণ তখন পরিস্থিতি খুবই সংকটজনক। নানা উপায়ে গ্যাংদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ঠাকুর বাড়িতে খবর পৌঁছে গেল। পূজনীয় বাবাইদা বললেন, আগামীকালের মধ্যে ছাড়িয়ে আনতে হবে। যে কথাটা ডালুতে ছড়িয়েছিল এ ব্যাপারে তা অনেকটাই ছিল সত্য। ওরা কিছু দূর বাইকে আসার পর 4-5 জন গাড়ি নিয়ে ওদেরকে গাড়িতে উঠিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। পুলিশ বন্ধুটি টের পেয়ে লাথি মেরে গাড়ি থেকে নামার চেষ্টা করে। তখনই ওরা বন্দুক দিয়ে মারে ও গুলি করে রাস্তায় ফেলে রেখে রানাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। ওরা ওকে একটুও মারেনি। ওরা যা বলতো রানা তাই করত। সকালে ইষ্টভৃতির পয়সাও ওদের কাছ থেকে চেয়ে নিয়েছে। রানার বাবা ঠাকুরকে খুব বিশ্বাস করেন। পরের দিন চতুর্দিকে হুলস্থুল পড়ে গেল। তখন একমাত্র সম্বল ছিল ঠাকুর। ছেলের মুখে শুনেছি ওরা নাকি মাংস বানিয়ে ভাত খেতে দিয়েছিল। ছেলে বলেছে, আমরা কেউ মাছ মাংস খাই না। আমার 2 ছেলেই 12 বৎসর বয়সে দীক্ষা ও সুস্থৈনী গ্রহণ করেছে পূজনীয় বাবাইদার মাধ্যমে, সেই সঙ্গে উপনয়নও। আর সেটাই হলো ওদের জীবনের রক্ষা কবচ। চতুর্দিকে ছানবনি তল্লাশি চলছে। রানাকে নিয়ে ওরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘোর জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে। ছেলে একেবারে ক্লান্ত, ক্ষুধায় তৃষ্ণায় আতঙ্কে জর্জরিত। সম্বল ছিল শুধু ঠাকুরের সৎ নাম। এই সৎ নামই যোগান দিয়েছে শক্তি আর সাহসের। তাই ওদের কথা মতো চলতে পেরেছে, নতুবা কি হতো একমাত্র ঈশ্বরই জানেন। ওরা রানাকে কোনো আঘাত করেনি, এটাই ঠাকুরের দয়া। সব অবস্থার মধ্যেই তিনি যে রক্ষক হয়ে বিরাজিত, তাই তো বলি কে বলে তুমি নাই। পরের দিন অর্থাৎ 27শে জুলাই ওদের শর্ত পূরণ হলো এবং রানাকে জঙ্গলেই ছেড়ে ওরা পালালো। কিছুদিন পর ওদের সম্পূর্ণ গ্যাংটাই ধরা পড়েছিল শুনেছি। কতদূর সত্য তা জানি না। মাসটি শ্রাবণ। মায়েদের আনন্দের বন্যার সঙ্গে ছিল রানার জন্য বেদনা। তাই প্রভুর কাছে তারা প্রার্থনা জানাতো। প্রভু তাদের প্রার্থনা স্বীকার করে ভরে তুলেছেন মায়ের কোল। সন্ধ্যা প্রার্থনার আগেই ফিরে এলো জমাগাত থেকে। পূজনীয় বাবাইদার প্রোগ্রাম ছিল তখন গুয়াহাটিতে। আমরা
দুইজনই ছেলেকে নিয়ে গুয়াহাটিতে গেলাম। ভক্তবৃন্দের ভিড়ের মধ্যে ঢুকে পূজনীয় বাবাইদাকে বললাম, এই যে আপনার দয়ায় ছেলেকে নিয়ে এসেছি। বাবাইদা ছেলেকে বললেন, শোনো, এক কৃষক ফাঁদ পেতেছিল ঘুঘু পাখি ধরার জন্য। সেই ফাঁদে ঘুঘু না পড়ল বক। তখন বক কৃষককে বলল, তুমি তো আমাকে ধরার জন্য ফাঁদ পাতনি। কৃষক বলল, ফাঁদে যখন পা রেখেছ ধরা তো পড়তেই হবে। ওরা ফাঁদটি তোমার জন্য পাতেনি, ছিল অন্য কারোর জন্য। মাঝখানে তুই এসে সেই ফাঁদে পা দিলি। আমাদের চলা বলা এবং করার কায়দাগুলো সঠিক না হলে ওনাদেরও দুঃখ হয়, তা আমরা বুঝেও বুঝি না। গুলিবিদ্ধ ছেলেটিও প্রাণ ফিরে পেয়েছিল। ঠাকুরের দয়ায়, পূজনীয় বাবাইদার আশীর্বাদে ছেলের মনে প্রাণে ফিরে পেল আবার সেই সতেজতা। আলোচ্য কাহিনীটি নেওয়া হয়েছে আলোচনা পত্রিকা কার্তিক 1423। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুদীর্ঘ জীবন কামনা করি পরম পিতার চরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।